যখন আপনি ফটোশপে খুবই এক্সপার্ট হয়ে যাবেন, আপনি অনেক বেশি স্মার্ট অবজেক্ট ইউজ করবেন। স্মার্ট অবজেক্টটা কি? এক ধরনের কন্টেইনার, একটা স্মার্ট কন্টেইনার। স্মার্ট কন্টেইনার বলতে কি বোঝায়? সাপোজ মনে করেন আপনি একজনের এই যে ইমেজটা, এটা হচ্ছে সরাসরি আমি ইয়াসিন আরাফাত, আমার ইমেজ। কিন্তু ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল, বলল যে আপনি এমন একটা ডিজাইন বানান, কিন্তু ওই ডিজাইনের ভেতরে যে ইমেজটা সেটা আমি পরবর্তীতে চেঞ্জ করব। এখন আপনি ডিজাইনটাকে এমনভাবে করলেন যে ওই ইমেজের উপর অনেক কাজকর্ম করলেন, আলটিমেটলি ওই ইমেজটাই এখন রিপ্লেস হয়ে যাবে, মানে ফাইনাল আউটপুটে ওটা ব্যবহার হবে না। তো স্মার্ট অবজেক্টটা কি করে? আপনি যদি এই ইমেজটার জায়গায় বা আমার ছবিটার জায়গায় একটা স্মার্ট অবজেক্ট ইউজ করেন, এরপর যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এই ছবির জায়গায় আমার ছবিটা দিয়ে দাও, তখন আপনি সাথে সাথে বসায় দিলে আপনার ডিজাইনের এন্টায়ার সিস্টেমটা সিমিলার থাকবে, এটা কখনো ভাঙবে না। দ্যাটস ওয়াই আমি আমার এই যে ডিজাইনটা আছে সেখানেও স্মার্ট অবজেক্ট ইউজ করেছি। আপনারা যদি দেখেন তাহলে এখানে বুঝতে পারবেন। ওকে, সো এটার আরেকটা প্র্যাকটিক্যাল অবজারভেশন আছে। লেটস সে আমরা আরেকটা ডকুমেন্ট নিব এবং ডকুমেন্টের সাইজটা হচ্ছে এরকম। ওকে, এবং এই ডকুমেন্টের ভেতরে আমরা এই স্মার্ট অবজেক্টের জায়গায় যে কোনো একটা রেগুলার ছবি কিংবা কোনো কিছু নিব আর কি। তো এখন আপনাকে যদি আমরা এটাকে একটা রেগুলার লেয়ার বা রাস্টার লেয়ারে নিয়ে যাই, একটু চিন্তা করে দেখেন যে এই ছবিটা মোটামুটি খুব ভালো রকমের এইচডি দেখা যাচ্ছে। এখন আমরা যদি এটাকে ছোট করি, জাস্ট একটা কোনো একটা পারপাসে আমি এটাকে ছোট করলাম, হ্যাঁ, ছোট করলাম, যে কর্নার আমরা এইভাবে রাখবো। ওকে, এখন হঠাৎ করে মনে হলো যে না, ডিজাইনটা তো খুব ছোট হয়ে গেছে, আমরা এটাকে একটু বড় করি। যখন বড় করতে যাবে আপনি, আর আমার যে অরিজিনাল যে হাই রেজলিউশনটা ছিল সেই হাই রেজলিউশনটা আর এখন আর পাচ্ছেন না। এটা কীভাবে বুঝলেন? এই যে আমরা যখন ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজটা আসার পর আমাদের ইমেজটা কিন্তু অনেক হাই ডেফিনেশন ছিল। এখন কোনো একটা পারপাসে আমরা দুইটা অবজেক্ট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড যে এর আগে করলাম, এখন আরেকটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। আমরা স্মার্ট অবজেক্টটাকেও দেখা গেছে এবার একটু ছোট করি। চিন্তা করলাম যে আমরা এটাকে ছোট করব, সিমিলার ছোট করলাম। এখন আবার এটাকে একটু বড় করব, যে আমাদের এটা প্রয়োজন হয়েছে। আমরা বড় কেন, হাজারটা বড় করলেও আমাদের এই ডিজাইনের বা কোয়ালিটিতে কখনো কোনো সমস্যা হবে না। কেন হচ্ছে না? কারণ এই ডিজাইনটা আমরা স্মার্ট অবজেক্টে বা একটা বক্সের ভিতর করছি, স্মার্ট বক্স বলা যায়। আর এইটা হচ্ছে আমাদের রাস্টার বা সরাসরি ইমেজ ছিল। সো দেখা গেছে আমরা আমাদের ইমেজটাকে, স্মার্ট অবজেক্টকে এত পরিমাণে ছোট করা যাবে, আমার ইচ্ছে মাফিক যত কিছু করতে পারবো, কিন্তু কোনো সমস্যা হবে না। আবার বড় চাইলে বড় করতে পারবো। এখন একটু চিন্তা করে দেখেন তো, আসলে এই স্মার্ট অবজেক্টটা এভাবে বড় হচ্ছে ছোট হচ্ছে কেন হচ্ছে? কিন্তু রেজুলেশন ঠিকই থাকতেছে। বড় করলে বড় রেজুলেশন হচ্ছে ভালো, আর ছোট থাকলেও সে তার মতো করে পারফেক্ট থাকার চেষ্টা করছে। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হলো অবজেক্টের যে ধরনটা, আমরা সরাসরি একটা অবজেক্টকে, যেমন সাধারণ যে অবজেক্ট এটা নিচেরটা, এই সাধারণ অবজেক্টটা সরাসরি একটা ইমেজ, আর স্মার্ট অবজেক্টটা হচ্ছে একটা বক্স। এই বক্সটা যখন আমরা ওপেন করব, লেটস সে ডাবল ক্লিক করলাম, ওপেন করলাম, এই হচ্ছে মূল অবজেক্টের ধারণাটা। আমরা চাইলে স্মার্ট অবজেক্টটাকে ডিলিট গ্রে স্কেল থেকে অন্য কালার অবজেক্ট নিতে পারি। এখন আমরা যদি আবার অরিজিনাল ডিজাইনে যাই, দেখা যাবে যে আমাদের স্মার্ট অবজেক্টটা কালারফুল হয়ে গেছে। কেননা আমি যখন কাজ করেছিলাম আমি একটু বুদ্ধি করে করেছি যে যে আমার যে ইমেজটা আমি ব্যবহার করছি, এই ইমেজটা হতে পারে আমি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইউজ করব। হতে পারে কালো ইউজ করব, হতে পারে অন্য কোনো কিছু। দেখা গেছে যে যে কোনো পারপাসে যেভাবেই হোক আমি একটা ইমেজ ইউজ করব। এখন আলটিমেটলি আমার এই ইমেজটাকে আমি, সাপোজ এই ইমেজটা আমি মনে করলাম একটা ছবি জায়গায় আমি আরেকটা ছবি দিই, ঠিক সিমিলারলি আমার ইমেজটা পরিবর্তন হয়ে গেছে। সো স্মার্ট অবজেক্টের কাজ হচ্ছে, স্মার্ট অবজেক্ট হচ্ছে একটা বক্স। এই বক্সের ভেতরে কি কি থাকবে না থাকবে সবকিছু আপনি আবার চেঞ্জ করতে পারবেন। তো দ্যাট মিন স্মার্ট অবজেক্টটা হলো একটা ফটোশপের ফাইলের ভেতরে আরেকটা ফটোশপের ফাইলকে ভেতরে এনে ফেলে দেয়া বা প্রয়োগ করা। এবং এই স্মার্ট অবজেক্টটা আমরা সাধারণত ইউজ করি কেন? কারণ যখন দেখা যাবে যে আমার এটা ফাইনাল না,
কোথাও কোনো চেঞ্জ হতে পারে, লেখা চেঞ্জ হতে পারে, ইমেজ চেঞ্জ হতে পারে, কালার চেঞ্জ হতে পারে, তখন আমরা যদি স্মার্ট অবজেক্ট ইউজ করি তখন আমাদের সব থেকে বেশি উপকৃত হব আমরা। ঠিক আছে? আর এটার কারণটা কি? এটার কারণ একটাই যে স্মার্ট অবজেক্টের ভেতরে আমরা কোনো কিছু আপডেট করতে পারি এবং এরপর সেই আপডেটের জায়গায় আমাদের যে অরিজিনাল অবজেক্ট আছে সেটা বসে যায় এবং এভাবেই হচ্ছে। এখন এই যে আমাদের স্মার্ট অবজেক্ট এটা, এবং এটা স্মার্ট অবজেক্ট না, এটা আমরা চাইলে একবার ছোট করেছি, এটাকে আর বড় করতে পারবো না, বা বড় করলে আমাদের রেজলিউশন খারাপ হয়ে যাবে। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা, কারণ এটা মূলত হচ্ছে আমাদের এর ভিতরে আবার অরিজিনাল আরেকটা ফাইলস আছে। তো এখন আমরা স্মার্ট অবজেক্টটা কিভাবে বিল্ড করব? স্মার্ট অবজেক্টটা কিভাবে বিল্ড করব? স্মার্ট অবজেক্ট বিল্ড করার দুই ধরনের উপায় আমি সাধারণত ব্যবহার করে থাকি। প্রথম কথা হচ্ছে যে আমি যে কোনো অবজেক্টকে স্মার্ট অবজেক্ট হিসেবে ওপেন করতে পারি, ওপেন অ্যাজ স্মার্ট অবজেক্ট। ওকে, তো এর মানে হচ্ছে আমি যে অবজেক্টটাকে বের করছি বা বানাচ্ছি ওই অবজেক্টটা সাধারণত আমরা পরবর্তীতে পাল্টাতে পারি। এই যে যেমন এই অবজেক্টটা আমরা নিলাম, এটা আমাদের একটা ডিজাইনে কোথাও ব্যবহার করলাম, এখানে রেখে দিলাম, এবং এমন হতে পারে যে এই ডিজাইনটা আমরা এখানে রেখে দিয়ে এটাকে আমরা কিছু কালার দিয়ে চেঞ্জেস করলাম। দেখছি আমরা একটু স্মার্ট অবজেক্টটাকে কিছুটা চেঞ্জেস করি। ওকে, লেটস আমরা এটাকে আমরা চেঞ্জেস করলাম। এখন হঠাৎ করে আমার মনে হলো যে আমি হলুদ কালারের অবজেক্টটাকে আমি চেঞ্জ করতে চাই। কোথা থেকে করব? আমি স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব। তখন দেখা যাবে আমাদের যে অরিজিনাল ডকুমেন্ট আছে সেটা ওপেন হয়েছে, এবং আমি আমার সিলেকশন টুল থেকে ওকে বলে দিব যে উপরে তুমি সিলেক্ট করবা লেয়ারকে। ওকে, অটো সিলেক্ট লেয়ার। তো এবার আমরা অটো সিলেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের হলুদ লেয়ারটা হলো, এবং হলুদ লেয়ারকে আমরা বলে দিলাম যে তুমি সাদা হয়ে যাবে। এরপর সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার সাথে সাথে যখন আমরা এটা ডকুমেন্টটা ক্লোজ করে ফেলি কিংবা সেভ করার পথে আমাদের মূল ডকুমেন্টে যেখানে স্মার্ট অবজেক্টটা বসানো হয়েছে সেখানে অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে। তো এই হচ্ছে মূলত স্মার্ট অবজেক্টের ভালো গুণ। এখন মনে হলো যে আমি স্মার্ট অবজেক্টের এই যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টের এত কিছু ব্যবহার করবো না, শুধু কালো টেক্সচারটা ব্যবহার করব। দেখছি আমরা টেক্সচারটা ব্যবহার করি। ঠিক আছে, দ্যাটস ইট। আমরা টেক্সচারটা আবার সেভ দিব, আপডেট করলাম, করার সাথে সাথে যখন আমরা অবজেক্টে আবার চলে যাব দেখা যাবে আমাদের অবজেক্টটা অটোমেটিক্যালি এখানে বসে গেছে। সো হোপফুলি স্মার্ট অবজেক্টের মূল কাজটা আপনি বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটা স্মার্ট অবজেক্ট ব্যবহার করব, তা হচ্ছে যে আমরা যে কোনো কিছুকে স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করতে পারি। আমরা আরেকটা ফাইল নিলাম, এই যে ডিজাইন হিরো কোর্স। এখন এই যে ডিজাইন হিরো কোর্স এটাকেও আমি স্মার্ট অবজেক্ট হিসেবেই ব্যবহার করি। কেননা কারণ যে কোনো মুহূর্তে আমার ডিজাইন হিরো ওই লেখাটা চেঞ্জ করতে হতে পারে। যখন ডাবল ক্লিক করব আমরা এই যে এটাকে আলাদা আলাদা করে নিলাম, এখন হিরোটাকে আমরা বাতিল করে দেব। ওকে, শুধু সেভ দিব। সেভ দিলে আমাদের মূল ডিজাইনে দেখা যাবে যে আমরা শুধু ডিজাইন এখন রয়ে গেছে, ডিজাইন কোর্স। সিমিলারলি আমরা যে কোনো অবজেক্টকে ধরে যদি মনে করেন যে আমি ডিজাইন স্কেল এই লেখাটা এটাকে আমরা স্মার্ট অবজেক্ট করব, বা শেপটাকে স্মার্ট অবজেক্ট করব, বা কোনো কিছুকে স্মার্ট অবজেক্ট করব, আমরা জাস্ট ওটাকে ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সিলেক্ট করলে এটা স্মার্ট অবজেক্টে কনভার্ট হয়ে যাবে। এখন এইটাকে আমরা যে কোনোভাবে চেঞ্জেস করতে পারি, এটা সেটা অনেক কিছু করতে পারি, কিন্তু আলটিমেটলি এখন যদি আমরা দেখা গেছে যে এটার মধ্যে একটা স্টাইল সুন্দর হয়ে গেছে, জাস্ট লেখার বানানটা ভুল হয়েছে, তখন আমি আবার কি করব, ডাবল ক্লিক করলে আমরা আমাদের মূল অবজেক্টে চলে আসবো, এবং মূল অবজেক্ট থেকে টেক্সট ধরে আমরা বানানটা বা যে কোনো কিছু একটা অ্যাডিশনাল দিয়ে দিলাম। ওকে, লেটসে আমরা এটি দিলাম, সেভ দিলাম, এবং আমরা যখন চলে আসবো তখন দেখা যাবে আমাদের স্মার্ট অবজেক্টে অটোমেটিক্যালি আপডেট চলে আসছে। আশা করছি স্মার্ট অবজেক্টের ব্যবহারটা আপনারা চেষ্টা করবেন যে কোনো ডিসিশনহীনতায় ভুগতে চাইলে, বা আপনার যখন এডিটেবল রাখার প্রয়োজন আছে তখনই আপনি স্মার্ট অবজেক্ট ইউজ করতে পারেন।